হ্যালো বন্ধুরা, অভিশপ্ত রাতের ৮৬ নম্বর এপিসোডে তোমাদের স্বাগত। আজকের কাহিনী বাক্সবন্দি ভূতের লাশ। গল্পটা পুরোটা তোমরা মন দিয়ে শোনো। গল্পটা যেমন অলৌকিক ততটাই ভয়াবহ। গল্পটা তোমাদের ভালো লাগবে, এটা আমার গ্যারেন্টি। সিদ্ধার্থ একা, বাবা মা ভাই বোন কেউ বেঁচে নেই। দাঙ্গা বেঁধেছিল এই অঞ্চল জুড়ে। একের পর এক বাড়ি আক্রান্ত হচ্ছে। তখন ওরা ঘর ছেড়ে পালাতে গিয়েছিল, কিন্তু পারেনি। নরপিশাচেরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে ওদেরকে একে একে তার মধ্যে ছুঁড়ে ফেলেছিল। জ্যান্ত শরীর পুড়তে দেখে করুণ আর্তনাদ শুনে এতটুকু করুণা জাগেনি ওদের। উপরন্তু অট্ট হাসিতে ফেটে পড়েছিল ওরা। বাবা জ্বলন্ত শরীর নিয়ে ঝাঁপ দিয়েছিলেন পুকুরের জলে। আগুন নিভেছিল, কিন্তু উনি তলিয়ে গিয়েছিলেন জলের নিচে। এক সময় লাশ হয়ে ভেসে উঠেছিলেন। সিদ্ধার্থ তখন এখানে ছিল না, মাসির বাড়িতে বেড়াতে গিয়েছিল। ওখানে থাকতেই শুনেছিল দাঙ্গার সংবাদ। নিশ্চিন্তে থাকতে পারেনি, আতঙ্কিত মনে ছুটে এসেছিল। শ্মশানের বুকে যেন দাঁড়িয়ে আছে সিদ্ধার্থ। কোথাও প্রাণের স্পন্দন পর্যন্ত নেই। খাঁ খাঁ করছে চতুর্দিক। বাড়ির ভাঙা দেওয়ালে আছড়ে পড়া বাতাস তুলছে গোঙানির শব্দ। সিদ্ধার্থ কেঁদে উঠল। পাগলের মতো ছাই ঘেঁটে খুঁজতে শুরু করল কোথায় চাপা পড়ে আছে প্রিয়জনের কান্না। কিছুই পেল না সে। সব শেষ হয়ে গিয়েছিল। সিদ্ধার্থ দেখতে পেল ভাই বোনের আগুনে পোড়া বিভৎস মুখ। যন্ত্রণায় কাতরাচ্ছে। ওদের আর্তনাদে কেঁপে উঠল এই নির্জন প্রান্তরের বুক। ভয়ে সিদ্ধার্থের সারা শরীর কাঁপছে। সিদ্ধার্থ উঠে দাঁড়ালো। এখনই পালাতে হবে এখান থেকে, কিন্তু পালাতে পারল না। বাতাসের চেয়েও দ্রুত গতিতে কে হঠাৎ এসে পেছন থেকে কাঁধের ওপর হাত রাখল। চমকে উঠেছে সিদ্ধার্থ। কে আপনি? কোথায় লুকিয়েছিলেন? আগন্তুকের চোখে উদ্ভূত এক প্রশান্তি। এতটুকু ক্রূরতা নেই তার মধ্যে। মিষ্টি হেসে শান্ত স্বরে বললেন, তুমি দেখছি খুব ভয় পেয়েছ। আমি তোমার কোনো ক্ষতি করব না। আশেপাশেই আমি থাকি। তোমাকে এই অন্ধকারে একা দেখে ছুটে এলাম। রাতে কেউ এগিয়ে আসতে চায় না, সকলেই ভয় পায়। সিদ্ধার্থ ঠিক বুঝতে পারেনি ওনার কথার অর্থ কি। সকলে ভয় পায় কেন? উনিই বা তাহলে একা একা থাকেন কি করে? ওনার কি ভয় ডর বলতে কিছুই নেই? প্রশ্নগুলো মনে জাগলেও জিজ্ঞাসা করতে সাহস হলো না। শুধু ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে রইল সে। আগন্তুকের চোখে ফুটে উঠল রাগ। বললেন, তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না? আমাকে যে অবিশ্বাস করে তার উপকার আমি কখনো করি না। সিদ্ধার্থ আশ্বস্ত হতে না পেরে জিজ্ঞাসা করল, আপনি কে? প্রশ্ন শুনে উনি অদ্ভুতভাবে হাসলেন। উনি কে তা জানার কৌতূহল সিদ্ধার্থকে আঁকড়ে ধরেছে আরও দৃঢ়ভাবে। লোকালয় ছেড়ে এই নির্জন বনভূমিতে চলে এসেছেন কেন? একা একা
থাকা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? সিদ্ধার্থ বিভ্রান্ত। উনি আবার ওর কাঁধের ওপর এক হাত রেখে বললেন, আমি জানি তুমি কি ভাবছ, কিন্তু কোনোদিন তুমি জানতেও পারবে না আমি কে। আপনি কেন এখানে একা একা থাকেন সেটাও তো জানতে পারি নাকি? আমার ভালো লাগে তাই। আমারও বাড়ি ছিল তোমাদের গ্রামেই, কিন্তু আমাকে ছাড়তে হয়েছে নিজের ভিটে বাড়ি, যেমন একদিন সবাইকে নিজের বাড়ি ছেড়ে চলে যেতে হয়। এখন আমার ফিরে যাবার কোনো উপায় নেই। তাছাড়া আমি সহ্য করতে পারি না হানাহানি, মারামারি। বাতাসে ভাসছে মানুষের কান্না, মাটিতে বইছে তাজা রক্তের স্রোত। আমি যে ওসব থেকে দূরে থাকতে চাই। উনি যা বলতে চাইলেন তা পুরোপুরি বুঝতে পারেনি সিদ্ধার্থ। কেমন যেন হিয়ালি মেশানো। গ্রামের বাড়ি ছেড়ে কেন চলে এসেছেন সেই সম্পর্কে স্পষ্ট কোনো ইঙ্গিত নেই। সব মিলিয়ে ওনাকে এক অত্যন্ত রহস্যময় মানুষ বলেই মনে হচ্ছে সিদ্ধার্থর। তবুও সে কোনো প্রশ্ন করতে চাইল না। সেই রহস্যময় মানুষের সঙ্গে কথা বলতে বলতে নিঃশব্দে সে হাঁটছিল। সিদ্ধার্থ খেয়াল করেনি এত দূরে সে এসে গিয়েছে। এ তো ঘন বন, এখানে মানুষ থাকতে পারে? চারদিকে ঝিম ধরা অন্ধকার, মাঝে মাঝে বাতাসে পাতা কাঁপার শব্দ। এই রাত যেন এক ধ্বংসের মুখোমুখি থমকে দাঁড়িয়ে আছে। চলছে তো চলছেই, পথ কি আর ফুরবে না? এতখানি পথ পেরিয়ে এসেছে, কোথাও লোকালয়ের চিহ্ন নজরে পড়েনি। সিদ্ধার্থের খুব তেষ্টা পেল, গলা বুক একেবারে শুকিয়ে গিয়েছে। জল কোথায় পাবে এখানে? উনি বললেন, আর 5 মিনিট কষ্ট করো না বাপু, সামনেই আমার বাড়ি। মনের কথা উনি শুনতে পান। আশ্চর্য ক্ষমতা! কিছু ভাবলেই বুঝতে পারেন বলে আরো মুশকিল। সিদ্ধার্থ আর কিছু না ভাবার জন্য আপ্রাণ চেষ্টা শুরু করল, কিন্তু পারা কি সম্ভব? একটা না একটা কথা ঠিক এসে হাজির হয় মনের মাঝে। আমরা এসে গেছি সিদ্ধার্থ, আর কোনো ভাবনা নেই তোমার, উনি উচ্ছ্বসিত হয়ে বললেন। এই প্রথম ওনার মুখে নিজের নাম শুনতে পেল সে। উনি জানলেন কি করে? একবারও তো নাম জিজ্ঞাসা করেননি। সদর পেরিয়ে ভেতরে ঢুকল সিদ্ধার্থ। ইট দিয়ে তৈরি বাড়ি, 3 দিকে 3টি ঘর, মাঝখানে উঠোন। প্রত্যেকটি ঘরের সামনের বারান্দায় সারি সারি মাটির প্রদীপ জ্বলছে। কে জ্বালালো প্রদীপ? ঘরে ঢুকে সিদ্ধার্থ আরো তাজ্জব বনে গেল। সত্যিই যেন নিজের ঘর। টেবিলে বইপত্র, আলনার ওরই জামা প্যান্ট গোছানো, একদিকে বিছানা, ওর খুব পছন্দের সাদা চাদর পাতা, ঘরের এক কোণে কলসিতে জল, পাশে গেলাস। সবই আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। সেগুলো এখানে এলো কি করে? কে নিয়ে এসেছে? সিদ্ধার্থ ওনাকে ঘরের মধ্যে দেখতে পেল না। দরজা খোলা। উঁকি ঝুঁকি মেরে দেখল কোথাও কেউ নেই। উনি গেলেন কোথায়? এখন এই বিরাট বাড়িতে সিদ্ধার্থ একা। ওর রক্ত ক্রমশ ঠান্ডা হয়ে আসছে ভয়ে। কিছুক্ষণ পরে হঠাৎ চোখের সামনে হাজির হলেন উনি। সিদ্ধার্থ লাফিয়ে উঠে বলল, আপনি আমাকে একলা রেখে কোথায় গিয়েছিলেন? তোমার জন্য খাবার আনতে। তোমার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। আমার যে খুব ভয় করছিল। তাই নাকি?
তোমার নিজের বাড়িতে থাকতে এত ভয়? এই বাড়িটাকে তুমি চিনতে পারছো না? অবশ্যই অন্ধকারে একটু অসুবিধে হতেই পারে, কাল দিনের আলোতে দেখো, কোথাও এতটুকু তফাৎ খুঁজে পাবে না। সিদ্ধার্থ অবাক রইল, চোখের পলক পর্যন্ত পড়ছে না। সামনে যিনি দাঁড়িয়ে, তার মধ্যে বাবার কোনো ছায়া আছে কিনা খুঁজে বেড়াচ্ছে সিদ্ধার্থ। উনি বললেন, তুমি অমন করে কি দেখছো? রাত কত হয়েছে জানো? আর দেরি নয়, তুমি তোমার ঘরে যাও, আমি খাবার নিয়ে আসছি। খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে ঘুমিয়ে পড়বে, কেমন? কাল ভোরে উঠতে হবে। ঠিক তখনই সিদ্ধার্থের কানে ভেসে এলো কান্নার শব্দ। এই সময় কাঁদছে কে? এ তো ঠিক কান্না নয়, যন্ত্রণায় ক্ষত বিক্ষত আর্তচিৎকার। আগুনে পোড়া গন্ধ। কোথায় আগুন লাগলো? সিদ্ধার্থ অস্থির হয়ে চারদিক দেখছে। নজরে পড়ল সামনের ঘরের চালে পাশাপাশি ভাই বোন দাঁড়িয়ে দাও দাও করে আগুনে জ্বলছে। লেলিহান শিখায় ঝলসে যাচ্ছে ওদের চোখ মুখ। চিৎকার করছে, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমাদের। সিদ্ধার্থ সহ্য করতে পারেনি, ওদের কাছে দৌড়ে যেতে লাফ দিয়ে নামলো বারান্দা থেকে উঠোনে। কিন্তু সে দৃশ্য যে তখনই মিলিয়ে গেল। সিদ্ধার্থ পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। উনি বললেন, কি দেখছো এদিক ওদিকে? আমার ভাই বোনকে খুঁজছি আমি। কিছুক্ষণ আগেই আমি ওদের স্পষ্ট দেখেছি, হঠাৎ কোথায় যেন হারিয়ে গেল ওরা। উনি মৃদু হাসলেন, তুমি এখনো ওদের কথা ভুলতে পারোনি দেখছি। কি হবে মনে রেখে? ওরা তো আর কখনো মানুষের শরীর নিয়ে তোমার কাছে আসতে পারবে না। ওরা সুযোগ পেলে তোমাকে নিয়ে যেতে চাইবে ওদের পৃথিবীতে। তুমি কি যেতে চাও? যেতে চায় না সিদ্ধার্থ। যে পৃথিবীতে মানুষ চলে যায় মৃত্যুর পর, সেখানে কেউ কি যেতে চায় জীবিত থাকতে? শুধু ওদের দেখা পেতে চায় কাছ থেকে। অবশ্যই সে ইচ্ছে প্রকাশ করতে পারল না। চুপচাপ কি যেন ভাবছে। উনি বললেন, ভেবে আমাকে বলো, তোমার কি মত? বলেই দ্রুত পায়ে নিজের ঘরে চলে গেলেন। কথাগুলো শুনে মাথা ঝিমঝিম করছে সিদ্ধার্থের। বুঝতে পারছে না সে, যেন বিপদের গন্ধ পাচ্ছে। তবে তো এখানে থাকা আর সম্ভব নয়, পালাতে হবে। ওনার চোখকে ফাঁকি দিয়েই বা কেমন করে পালাবে সে? কথাগুলো শুনে মাথা ঝিমঝিম করছে সিদ্ধার্থের। বুঝতে পারছে না সে, যেন বিপদের গন্ধ পাচ্ছে। তবে তো এখানে থাকা আর সম্ভব নয়, পালাতে হবে। ওনার চোখকে ফাঁকি দিয়েই বা কেমন করে পালাবে সে? উনি ঘর থেকে বেরিয়ে এসে আবার জিজ্ঞাসা করলেন, কি হলো? কোনো জবাব দিলে না যে? আচ্ছা, তুমি কি তোমার ভাই বোনের সঙ্গে দেখা করতে চাও? ওরা তোমার পাশে এসে বসবে 15 মিনিটের জন্য। তখন তুমি প্রাণ খুলে ওদের সঙ্গে গল্প করতে পারবে, কিন্তু ওদের ছুতে চেয়েও না। আপনি পারবেন ওদেরকে আনতে? কখন ওরা আসবে? সিদ্ধার্থের কণ্ঠস্বরে ব্যাকুলতা। আজ রাত 12টার সময়। ঘুমিয়ে পড়ো না যেন। তোমাকে ঘুমাতে দেখলে ওরা অভিমান করে চলে যাবে, কেউ তোমাকে জাগাবে না। ঠিক রাত 12টার সময় ওরা এলো। সিদ্ধার্থের পাশে বসল। আগুনে ঝলসানো বিভৎস শরীর ওদের নয়, সাদা রঙের ফুটফুটে পোশাক পরা, মুখে সদ্য ফোটা ফুলের হাসি। জ্যোৎস্নায় যেন এখনই ওরা স্নান করে এসেছে। সিদ্ধার্থ জিজ্ঞাসা করল, তোমরা কেমন আছো?
খুব ভালো। আমাদের চেহারা দেখে বুঝতে পারছো না? তোমরা কোথায় থাকো? যখন যেখানে ইচ্ছে হয়, কেউ আমাদের বাধা দিতে পারে না। তোমরা সারাদিন কি করো? আমাদের কি কাজের শেষ আছে? আমরা দুজনে খেলে বেড়াই ফুলের বনে বনে, আকাশের বুকে, তারাদের রাজ্যে। আমাকে ছেড়ে থাকতে কষ্ট হয় না? খুব কষ্ট হয়, কিন্তু আমরা তো পারি না তোমাকে নিয়ে যেতে। তোমরা চলে গেলে কেন আমাকে ছেড়ে, সে আমরা জানি না। শুধু মাঝে মাঝে মনে পড়ে দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনের দৃশ্য, আর আমাদের শরীরে অসহ্য জ্বালা। তোমাদের যদি আমি ধরে রাখি, তোমরা কি করবে তখন? তুমি পারবেই না ধরতে। ধরার আগেই আমরা পালিয়ে যাব। সিদ্ধার্থ ভুলে গেছে নিষেধের কথা। হাত বাড়িয়েছে ভাইয়ের হাত ধরতে। ওরা তার আগেই বাতাসে মিলিয়ে গেল। সিদ্ধার্থ শুনতে পেল খিলখিল হাসি। একটু দূরে ভেসে উঠল সেই দৃশ্য। জ্বলন্ত আগুনের মধ্যে দাঁড়িয়ে পুড়ছে ভাই বোন, আর বাতাসে ভাসছে আর্ত চিৎকার। বন্ধুরা, তোমাদের গল্পটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পটাকে একটা লাইক করে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থাকবে, এটাই আমার আবেদন। গুড নাইট, শুভরাত্রি। তোমাদের রাত শুভ হোক।